ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আর আর এরপরে মাঠ প্রশাসনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সমন্বয় কিভাবে হবে, তাদের টিওয়ারটা কী হবে, ফোকাল পার্সন আমাদের এখান থেকে নির্ধারণের ব্যাপার আছে, পরিপত্র নির্দেশনা ইত্যাদি বিষয় সম্পর্কিত যে কাগজপত্র তৈরি করা, এ বিষয়ে এখন একটা মিটিং চলছে। আমি ওখান থেকে আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। আপনাদের সাথে কথা বলে আবার এই মিটিংয়ে যাব এবং এটা আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যেন আমরা একটু অ্যাহেড ইন টাইম কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। আজকে আর একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিংয়ে, সেটা হচ্ছে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা। এবং এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসাবে বলতে পারি, এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব।